চিঠির মধ্যে লিখেছেন, ইমাম হোসেন আপনার উপবাসীরা আপনার বাবাকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আপনার মাকে আমরা ভালোবাসতেন, এখন আপনার বাবা নাই। আমরা চাই আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করবো, আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করে আমরা কুফাবাসী আমাদের জীবন ধন্য করে ফেলবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে এভাবে চিঠি লিখছে, শুধু তাই নয়, অনেক ভয়ঙ্কর চিঠি। ইমাম হুসাইন, আপনি যদি না আসেন, আপনি যদি কুফাতে না আসেন, তাহলে আমরা বাধ্য হবো এজিদের কাছে বায়াত দিতে। আজকে আমাদের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা তোমরা কেন এজিদের কাছে বায়াত দিয়েছিলা, তখন আমরা আল্লাহ পাক বলবো যে রহমাতুল আলামিনের নবী দুনিয়াতে ছিলেন, থাকার পরেও আমরা বারবার চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পরেও উনি আমাদেরকে বায়াত রাসূল গ্রহণ করার জন্য উপায় যায় নাই। আমরা সেই জন্য নিরুপায় হইয়া এজিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করলাম। আমরা আল্লাহর দরবারে কালকে আমাদের ময়দানে আল্লাহ দরবারে আমরা এই সাক্ষী দিব না, বলেন সুবহানাল্লাহ। যখন এগুলো যখন বলবো, ইমাম হুসাইন মনে করেন যা আল্লাহু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, উনি সত্যকে সত্য বলবে, মন্দকে মন্দ অবশ্যই বলবে। আর যারা রহমাতুল আলামিনের ইসলামী বান্দাদের জন্য নিজের গর্দা দিয়ে দিবে, এটা আগে প্রতিশ্রুতি দিয়েছিল রহমাতুল আলামিনের জন্য, বলেন সুবহানাল্লাহ। বলেন এই কথা যখন বর্ণনা করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার সাথে মিটিং করে শুরু করলো। তারপরে আপনারা জানেন পর্যায়ক্রমে এই মক্কা মদিনাবাসীরা কয়, ইমাম হুসাইন আপনি যাইয়েন না, আপনি আমাদেরকে ছাইড়া যাইয়েন না। ও ইমাম হুসাইন, আপনার চেহারার সাথে নবী রহমাতুল আলামিনের চেহারার সাথে সাদৃশ্য রয়েছে, অনেকটা হুবহু মিল রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হুসাইন, ও হুসাইন, আপনি যাইয়েন না, আপনার চেহারা দিকে তাকাইলে তোমরা হাতের বাচ্চা নবীর কথা মনে হয়ে যায়। আপনার চেহারা দেখে আমরা রহমাতুল আলামিনের প্রেমের সাথে খাবো, মিটাই। আপনি যাইয়েন না। ইমাম হুসাইন কয়, যদি আজকে আমি না যাই, কালকে আমাদের ময়দানে নানার সাথে মুখ দেখাইতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে এবার মক্কা মদিনাবাসীরা কয়, আপনি যদি যাবেন তাহলে আপনি সরাসরি যাইয়েন না, আপনি যাওয়ার আগে আপনি একজন প্রতিনিধি পাঠান। তখন পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত মোতাবেক ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠানো হলো। জবান করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমাম মুসলিম বিন আকিল চলে গেল। এবার যাওয়ার হলো ওখানে অল্প কিছুদিনে 12,000 মানুষ বায়াত রাসূল গ্রহণ করলো। আর 2 দিন পরে 18,000 হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি গত শুক্রবার আলোচনা করেছিলাম, এই যে চিঠি লিখলো, চিঠিতে লিখছে, চিঠি চলে আসছে অনেকেই কয় এই চিঠির দোষ নাই, নাও ভুলে যাবেন না। এখানে দুটা মুখা রাখতেছে, আমার মনে হয়ে যায় পিঠ তো যাইয়া দুটা মাথা মারা এসে মরে গেছে। এখন মারানো বলবো, কিংবা বলবো মারার মাথার মধ্যে এক নম্বর আসে তোমার মনে হয়ে গেল, কারণ তোমার হুকুমে মনে করো দলে ফিরছে, ওই লোকটা মারা গেছে। কথা আমার ঠিক না, ইয়াজিদের হুকুমে সব কিছু হয়েছে আল্লাহর কসম। আমাদের আবার যখন ইমাম হুসাইন আসতেছে, তখন ইয়াজিদ চিঠি লিখেছেন কি জানেন? ইমাম হুসাইন যখন তুফান মরিতে যায়, ইয়াজিদ চিঠি লিখেছেন ফাতাদাবা, উনি লিখলেন ইয়াজিদ ইলা ইলাইহিল বিলগিরাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বিল কদরিহি। ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলেন, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এই কুফার মধ্যে যারা হুসাইন না আসতে পারে, হুসাইন আসার আগে হুসাইনের সাথে ঘোষণা করো, প্রয়োজনে হুসাইনের কল্লা আলাদা করে ফেলবা, নাউযুবিল্লাহ। আর আমরা দেশে এমনও মানুষ আছে বলেন তো নাউযুবিল্লাহ। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মধ্যে গেলেন, ওনার বুকের মধ্যে যখন তারা উঠলেন, ওনার করে ইমাম হুসাইন বলছেন, সাবধান
বুকের মধ্যে তোমরা উঠিও না, আমার বুকের মধ্যে উঠিও না। কে কার কথা শোনে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা আলাদা করে বললো। আলাদা করার পরে আমাদের আমার কিতাবের মধ্যে আছে এই আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন দানি তারিখের কিতাবগুলোর মধ্যে লিখেছেন যে ইমাম হুসাইনের কথা মুবারক আলাদা করে তারা এটা কি করে, পীরের মাথার মধ্যে দিয়ে কারবালার ময়দানে কি উদযাপন করেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ। আর নামাজ পড়ছে হুসাইনের তাবুবদ্ধ নামাজ, এদিকে দোকানো নামাজ, শুধু তাই নয় আমাদের আবার ইমাম হুসাইনের এই গজবটা মনে করে বর্ষার আগার মধ্যে দিয়া তারা আনন্দ উৎসব করেছেন। শুধু এটা না, ইমাম হুসাইনের দেশের মধ্যে তরবারি বন্ধুমের আঘাতের পরেও ইমাম হুসাইন মাথা তো নাই, মাথা বর্ষার আগার মধ্যে আর এত পড়ে আছেন বালুর মধ্যে। এত বড় ওনার শত্রুরা এত বড় প্রতিষ্ঠ ইমাম হুসাইনের দেহ মুবারকের উপর দিয়ে কিতাবের মধ্যে এসেছে 70 অথবা 80টা পাগলা ঘোড়া ছেড়ে দিয়েছে। এই ঘোড়াগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারকের উপর দিয়ে দৌড়ে দৌড়ে ইমাম হুসাইনের দেহটাকে কোনো বিপদ করে দিয়েছে। তারপরে যা এদিকে কখন মাঝারে বলতে চায়, ইমানদার বলতে চায়, আমরা বলবো নিঃসন্দেহে তার শরীরে এদের রক্ত আছে, কথা ঠিক কিনা বলে